लक्ष्मी मैया की जय। लक्ष्मी मैया की जय। राधे राधे। যে আসলে বৃন্দাবনের অনুভবটা করা যায় এসব গ্রামে আসলে। ও আজকে মায়ের মেলার দিন মহাপ্রসাদ পাওয়া কত দুর্লভ, কত। এ দেখুন মা লক্ষ্মীর চরণ দর্শন করুন। জয় হো লক্ষ্মী। দেখুন কি ভিড় লাগছে, এদিকে লাইন ধরে ভিতরে ঢুকতে হবে। এ দেখুন ভান্ডারা লেগে গেল, ভান্ডারা। राधे राधे। लक्ष्मी मैया की जय। बेलवन लक्ष्मी मैया की जय। तो प्रिय भक्तगण सबाइके आकाश बृंदावन ब्लगे सुस्वागतम। आजके থেকে মা লক্ষ্মী দেবীর মন্দির খুলে গেল। আজকের দিন থেকেই এক মাস যাবত বৃন্দাবনে মেলা হবে। আর আজকে সকাল থেকে ভক্তদের কি ভিড় লেগেছে, কিন্তু সকালবেলা বেরোতে পারিনি সময়ের অভাবে। তো এখন বাজে প্রায় 2টো বাজতে চললো। তো আমি এখন যাচ্ছি মা লক্ষ্মী দেবীকে দর্শন করতে। আর আজকের দর্শন যারা করবেন তাদের ধন সম্পদ, তাদের দরিদ্রতা সব শেষ হয়ে যাবে আজকের দিন থেকে। সবার জীবনে কিন্তু লক্ষ্মীর প্রয়োজন, লক্ষ্মী ছাড়া আমরা কখনো কেউ চলতে পারবো না। এই জন্য বেলবনে বৃন্দাবনে বেলবনে মা লক্ষ্মী দেবী বেল গাছের নিচে বসে তপস্যা করছে। আপনারা গত সপ্তাহে দর্শন করেছিলেন, কিন্তু আজকের দিন থেকে মায়ের পার্মানেন্ট মেলা শুরু হয়ে গেছে। এক মাস যাবত মেলা হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ সে দাপর যুগ থেকে এই লীলা করেছে। আজকে মায়ের চরণ দর্শন করাবো, যেটা আপনাদেরকে আগে করায়নি। আর যে ব্যক্তি আজকের দিনে দর্শন করবে তার ধন সম্পদের কোনো অভাব থাকবে না, তার দরিদ্রতা শেষ হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পেরে যাচ্ছে। সকাল থেকে ভিড় ছিল, বেশ ভিড় ছিল। কিন্তু আমি গত 2-3 বছর আগে দেখতাম এত ভিড় থাকতো, কিন্তু সেই ভিড়টা এখন অনুভব করতে পারছি না। কিন্তু তখন লকডাউনের আগের কথা বলছি। তো ব্রিজে এসে দাঁড়িয়ে আছি, অনেকটা সুন্দর রোদ উঠেছে আজকে। ভক্তদের ভিড় আছে, তো সকাল থেকে ভিড় ছিল অনেক। লক্ষ্মী মাইয়া কি জয়। জয় হো। ক্যামেরা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। যমুনা মহারানী কি জয়। চারোদিক থেকে পুলিশের ব্যারিকেড লাগিয়ে রেখেছে। আগে গিয়ে কত ডুব দিয়ে যেতে পারবো স্কুটি নিয়ে এখন বলতে পারছি না। দেখুন কত সুন্দর এইদিকে পরিবেশ। এইদিকে চারোদিক থেকে কিন্তু মা লক্ষ্মী দেবীর মন্দিরে যাচ্ছে ভক্তরা। मैया की जय। এখন বলেছিলাম না ওই দিন যে ফুল ফুটে যাবে, ফুল ফুটে গেছে। আপনাদেরকে ড্রোন শট দেখাবো, ড্রোন নিয়ে এসেছি। রাধে রাধে। লক্ষ্মী মাইয়া কি জয়। তো ফাইনালি মা লক্ষ্মী দেবীর গ্রামে প্রবেশ করেছি। তো পরিবেশটা তো খুবই সুন্দর, আপনারা ওই দিন দর্শন করেছিলেন। কিন্তু আর একটু আনন্দ লাগছে বেশি এই জন্য যে মায়ের মেলা শুরু হয়েছে। বছরে একবারই মায়ের মেলা হয়। তো আপনাদেরকে মহিমা আজকে শোনাবো, কেন মা লক্ষ্মী দেবী বেলগাছের নিচে তপস্যা করছে। উনি তো বৈকুণ্ঠের অধিকারী, বৈকুণ্ঠে থাকে।
ভগবান নারায়ণের পদসেবা করে। উনি এখানে কি করছে, বেল গাছের নিচে কি করছে, তো ওইটাও আপনাদের জানার বিষয়, লীলা শোনাবো। আর আপনাদেরকে আগে বলেছিলাম যে কত দূর যেতে পারবো এই স্কুটি নিয়ে আমি জানি না, কিন্তু রাস্তার মাঝখানে এখন এসেছি। এখান থেকে পুলিশের ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে, এখানে গাড়ি দাঁড়াতে হবে, বাকিটা হেঁটে যেতে হবে। তো আধা রাস্তায় এসেছি, আর আধা রাস্তা এখন হাঁটতে হবে। আমি জানতাম এটা হবে, তো কিছু করার নেই, আমার একটু হাঁটতে ইচ্ছা ছিল, তো হাঁটি। এখন এই দেখুন এখানে ভিড় করছে, এখানে সব পুলিশে ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে এদিকে, এখান থেকে হেঁটে যেতে হবে। আর এ দেখুন এদিকে মেন রাস্তা, এই দুটোই রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাবো, এই দিকটা একটু তাড়াতাড়ি হবে। আর এই রাস্তা দিয়ে নতুন রাস্তা করেছে, এটা বাড়ির ভিতর দিয়ে যেতে হবে। ওই দিন যে আমরা গেছিলাম ওই রাস্তায় গেছিলাম। আর এখানে সব পার্কিংয়ের জায়গা, ये लो पार्किंग। कितना लेता है भैया, कितना रुपये लेता है स्कूटी का? 20 रुपया। अच्छा, তো স্কুটি 20 টাকা নিচ্ছে, তো এখানে রেখে যাই। এখন আমরা আসলি বৃন্দাবনের অনুভব করতে পারবো। তো হেঁটে যাওয়াটাই ভালো লাগছিল, কিন্তু কেউ নেই, একা একা যাচ্ছি, তো এই জন্য ভাবলাম স্কুটি নিয়ে চলে যাই। কিন্তু আমি জানি যে স্কুটি নিয়ে যেতে পারবো না, কেন এখানে ব্যারিকেড লাগিয়ে দেয়, কারণ এত ভিড় হয়, এত ভিড় হয় কল্পনা করতে পারবে না। চলুন আমরা যাই, তারপর বুঝতে পারবো। কত সুন্দর লাগছে দেখুন, এখানে মহিষ বেঁধে রেখেছে, পরিবেশটা খুবই সুন্দর। যে আসলে বৃন্দাবনের অনুভবটা করা যায় এসব গ্রামে আসলে। কত সুন্দর খালি জায়গা। 10 মিনিট মনে হয় হাঁটতে হবে। লোক পাগল, ক্যামেরা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, যে ক্যামেরাটা ভিডিও বানাচ্ছে। ভিডিও বানাচ্ছিলাম, মাঝখান থেকে পিছনে ছিল পুলিশ, বলছে কি পারমিশন আছে ভিডিও বানাচ্ছ? স্যার পারমিশন, ইউটিউব চ্যানেল আছে। বলো না, এইভাবে ভিডিও বানাবে না। কি ব্যাপার? তো আজকাল সব কিছুতেই একটু মানে কেয়ারফুল থাকে, মানে গভর্নমেন্ট ইউপিতে কখন কি হয়ে যায় না। দেশে তো এখন ভালো নয় অবস্থা, যেভাবে কি বলবো, এসব বলছি না এখন এই ব্যাপারে। চলুন মাকে দর্শন করি। মোলা বিক্রি করছে, দেশি মোলা। তো ফাইনালি মায়ের কৃপা হয়ে গেল, এসে গেলাম মন্দিরে। 10 মিনিট হাঁটতে হলো, কিন্তু হেঁটেও একটু আনন্দ পাচ্ছি, কারণ চারদিকের পরিবেশটা খুবই ন্যাচারাল আর কৃষ্ণময় লাগছে। তো চলুন, মেলার আওয়াজ শোনা যাচ্ছে, এই তো সামনেই মেলা শুরু হয়ে গেছে। তো আমরা মন্দিরের ভিতরে যাই, মাকে দর্শন করি, মায়ের কাছ থেকে কৃপা আশীর্বাদ নেই, যেন আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে, উনি যেন আমাদেরকে দরিদ্রতা খতম করে, সমস্ত কিছুই যেন উনি সুখে শান্তিতে রাখে। আমরা তো প্রতি বৃহস্পতিবারে মায়ের পূজা করি, মায়ের থেকে প্রার্থনা করি যেন আমাদের কোনো অভাব না থাকে। তো আজকে সেটা পূরণ হয়ে যাবে। আস্তে আস্তে খিদে লেগে গেল, তো টেনশনে কিছু নেই, মায়ের কাছে এসেছি। এখানে ভান্ডারা তো লেগেই আছে, ভান্ডারা প্রসাদ সব কিছু পাওয়া যায়। তো আমরা আনন্দ করব, প্রসাদ খাবো আর মেলা দর্শন করব। আর আরেকটা আপনাদেরকে বলে দিচ্ছি নিউজ, আপনারা যদি 4টা মেলা দর্শন করতে চান, মানে এই মাসের 4টা মেলা হয়, এবার কয়টা পড়েছে জানি না, 5টা হয় কখনো কখনো। তো আপনারা যদি দর্শন করতে চান প্রত্যেকটা মেলা, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর সবার কাছে শেয়ার করে দিন, তাহলে আপনারা 4টা মেলা দর্শন করতে পারবেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে। এ দেখুন চক্রি,
নাকি কি বলে এটারে আপনাদের বাসায়? এগুলো তো আমার যদি বলে 1 লাখ টাকা দিয়ে উঠো তা আমি উঠবো না। তো ফাইনালি মেলায় এসে গেলাম। আপনারা যদি কখনো আসেন একটু কেয়ারফুল থাকবেন, এখানে কিন্তু খুবই পকেট মারা আছে। ভিড় তো অনেক আছে, আজকে হলো প্রথম মেলা। তো মোটামুটি সকাল থেকে তো ভিড় হয়, মানে সারাদিন ভিড় হয়। তো ভিড় হচ্ছে, মানুষ আসছে যাচ্ছে। रास्ते में ही है। हो गया दर्शन? अभी नहीं, अभी दीदी आ रही है जब जाऊंगा। तो अंदर से वीडियो बना देना, अंदर से। अभी जाएगा? अभी दीदी आएगी जब जाऊंगा। गाड़ी का गाड़ी तो मैं पीछे पार्किंग में, सबसे पीछे वहीं। मैं पहले पार्किंग में चढ़ाया होगा गाड़ी। তো মন্দিরে এসে গেলাম, তো দর্শনটা একটু দুর্লভ হয়ে যায়, ক্যামেরা অ্যালাউ করে না। তো আমার সঙ্গে রয়েছে তুষার। राधे राधे। তো তুষারদের মন্দিরের এখানে ওদের কমিটি মেম্বারশিপ রয়েছে। তো ওর বাবা অলরেডি মন্দিরের ভিতরে রয়েছে, আর ওদের বাড়ি কিন্তু এখানেই, কিন্তু ওরা বৃন্দাবনে এখন। তো ইধার জন্ম লিয়া না উধার? ইধার, হ্যাঁ। ওদের এই গ্রামে ওদের জন্ম নিয়েছে, কিন্তু ও থাকে এখন বৃন্দাবনে। ওই দুধের দোকান আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো, জানি না। তো ওদের এখানেই থাকে। ये देखो भंडारा ले गेलो। भंडारा में क्या खिला रहा है? এই যে ডাল হচ্ছে, গরম গরম ডাল। এই যে পুয়া, বাপ রে, লাইন লেগে আছে। কত খাবে, কত সুন্দর গাছতলা। আপনাদের ওই দিনের কথা মনে আছে যে এইদিকে পুরো দেখিয়েছিলাম আপনাদেরকে, পুরো ফাঁকা মাঠ ছিল, আর এখন কত ভিড়। লক্ষ্মী মাইয়া কি জয়। এ হলো তরুণ। राधे। দেখুন কি ভিড় লাগছে, এদিকে লাইন ধরে ভিতরে ঢুকতে হবে, কিন্তু আমি তো লাইন ধরবো না। লক্ষ্মী মাইয়া কি জয়। এখান থেকে তো আমি জুম করে দেখিয়ে দেবো মাকে। তো দেখতে পাচ্ছেন মাকে দর্শন করানোর জন্য কত ভক্তরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে এখান থেকে দর্শন করাতে পারবো জুমের মাধ্যমে। তো আমি ভিতরে যাচ্ছি। লক্ষ্মী মাইয়া কি জয়। তো ফাইনালি মন্দিরে এসে গেলাম, এখানে তো এলাও নেই, কিন্তু মা লক্ষ্মীর কৃপায় আমরা এসেছি। ये प्रसाद है, अभी प्रसाद मिलेगा? अभी बनना है। बन रहा है? कितना टाइम लगेगा? बहुत टाइम लगेगा, शाम को बजेगा। शाम को। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আপনারা এবার দর্শন করুন ড্রোন শটের মাধ্যমে, আর লীলা একটু সেবন করুন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বৃন্দাবনে মহা রাসলীলা করছেন। তো বৈকুণ্ঠ থেকে মা লক্ষ্মী, ওনার মনে ইচ্ছা হয়েছে যে আমিও কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে চাই, দর্শন করতে চাই। তখন বৃন্দাবন ধামে মা লক্ষ্মী আসার জন্য এই স্থানে এসে বসে পড়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে এখানে আটকিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে প্রভু, আমি আপনার সঙ্গে রাসলীলা করতে চাই। বলো, রাসলীলা যদি তুমি করতে চাও তাহলে আমি পারমিশন দিতে পারবো না, পারমিশন দেওয়ার মালিক হলো শ্রীমতী রাধা রানী। তো উনি রাধা রানীকে মানে কটূক্তি করেছিল, অহংকার করেছিল যে আমি হলেন বৈকুণ্ঠের প্রতি স্বয়ং লক্ষ্মী, আমি কেন যাব গোয়ালনির কাছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হলো গোয়াল, আর রাধা রানী হলো গোয়ালনি। নন্দ বাবার যেরকম 9 লক্ষ গাই ছিল, সেরকমই বিষবানু রাজার 11 লক্ষ গাই ছিল। তো সেই অহংকার করার কারণে মা লক্ষ্মী আজ পর্যন্ত এই স্থানে বসে, বেলবনের গাছের নিচে বসে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য। তো
এখানে ছোট্ট লীলা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এখানে অনেক বড় লীলা আছে। দাপর যুগ থেকে কৃষ্ণকে পাওয়ার জন্য মা লক্ষ্মী এখানে বেল গাছের নিচে বসে তপস্যা করছে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করার জন্য। রানীর কৃপা বিনা, রাধাহানির পারমিশন বিনা কোনো ব্যক্তি বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। অহংকারের কারণে স্বয়ং লক্ষ্মীও প্রবেশ করতে পারেনি। ব্ল্যাকে ঢুকছি আমরা, ব্ল্যাকে। চরণ দর্শন করে, চরণ এ দেখুন মা লক্ষ্মীর চরণ দর্শন করুন। জয় হো লক্ষ্মী, জয় হো লক্ষ্মী মাইয়া কি জয়। মায়ের চরণ দর্শন, এই দর্শনটা দুর্লভ দর্শন, আপনারা করে নিন মায়ের দর্শন। लक्ष्मी मैया की जय। लक्ष्मी मैया कृपा करो। जय लक्ष्मी मैया। दुर्लभ दुर्लभ अति दुर्लभ, अति दुर्लभ दर्शन, अति दुर्लभ दर्शन, अति दुर्लभ दर्शन। দেখুন পাশে গোপালজি, এই লীলা আপনাদেরকে পরে শোনাবো, পরে শোনাবো। হ্যাঁ লেখা দেখুন কি ভিড়। মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য ভক্তরা দূর দূর থেকে আসছে এখানে। দেখুন লক্ষ্মী মাইয়া কি জয়। রাধে রাধে। দুর্লভ দর্শন, এখানে কিন্তু পড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। দেখুন রাধে রাধে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হচ্ছে মা লক্ষ্মী দেবীকে দর্শন করার জন্য। লক্ষ্মী মাইয়া কি জয়, মহাপ্রসাদ কি জয়। তো প্রিয় ভক্তগণ, আপনারা ওই দিন দেখেছিলেন এখানে ভান্ডারা হয়েছিল, ভান্ডারার মহাপ্রসাদ পেয়েছিলাম। কিন্তু আজকে মায়ের মেলার দিন মহাপ্রসাদ পাওয়া কত দুর্লভ, কত দুর্লভ। সকাল থেকে আমি ভেবে রেখেছি যে মায়ের প্রসাদ খেয়েই আমি এখান থেকে যাব। তো মায়ের এই দুর্লভ প্রসাদ দেখুন, আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। এ দেখুন মায়ের প্রসাদ, খিচুড়ি, পুরি, মিঠাই, ডাল এবং রয়েছে ক্ষীর। চলুন মহাপ্রসাদ কি জয়। দুর্লভ দুর্লভ প্রসাদ। হাট হাট হাট। লক্ষ্মী মাইয়া কি জয়। তো মায়ের প্রসাদ পেয়ে খুবই মনের মধ্যে আনন্দ লেগে গেল, খুবই দুর্লভ ছিল। দেখুন এবার দর্শন করুন। জয় হো লক্ষ্মী মাইয়া কি জয়। আপনারা মানসিকভাবে এখানে মাকে ধূপ ধুনা দিয়ে মায়ের পূজা করুন। এ হলো মায়ের মন্দির। দাপর যুগ থেকে মা লক্ষ্মী দেবী এই স্থানে বসে বেল গাছের নিচে বসে তপস্যা করছে। আজ পর্যন্ত মা এখনও বিরাজমান। আর বছরে এখানে 1 মাস মন্দির খোলা হয়, যেই দর্শনের মাধ্যমে মানুষের সমস্ত কৃপা লাভ করতে পারে। একটু লম্বা হচ্ছে কিন্তু আপনারা দর্শন করে নেবেন। এ হলো বেরোনোর রাস্তা। আপনাদেরকে ওই দিন দেখিয়েছিলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এদিকে আপনাদেরকে বলেছিলাম এই যে পরিষ্কার করছে এখানে। ইসকন থেকে কিন্তু এখানে লাগায়, ভান্ডারা লাগায়। দেখুন কিভাবে আসছে ভক্তরা।
দুর্লভ, অতি দুর্লভ। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যাচ্ছে কিন্তু মাকে দর্শন করছে লাইন ধরে। তো গর্ব করছি না, মায়ের অশেষ কৃপা, ব্যবস্থা আছে সব রকমের, এই জন্য দর্শন করতে পেরেছি। এখানে বানানো হচ্ছে এখনো প্রসাদ। এই যে কৃষ্ণ বলরাম, জয় হো প্রপাত। ইসকন থেকে 2টা ভোগ দিল, এগুলোতে প্রপাতের জীবনী আর এলো ভান্ডারা তো হয়ে যাচ্ছে। কোথায় কি হচ্ছে, পুরি সবজি দেখুন কি কারাগারি লাগছে, কার আগে কে খাবে দেখুন। ও গোবিন্দ, কার আগে কে নিবে। তো আপনি যদি এখানে আসেন, খাওয়ার চিন্তা করতে হবে না, অনেক জায়গায় ভান্ডারা হচ্ছে, আপনারা আসলে এখানে প্রসাদ পেতে পারেন। তো আজকের বেশি বড় করছি না ভিডিওটা। হরি বল। উফ, কি ব্যাপার, মন ভরেনি আপনাদের এখনো দর্শন করে? মন ভরেনি? মন ভরেনি? চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফটাফট। আর মাত্র 4,000 সাবস্ক্রাইবার বাকি আছে 1 লাখ সাবস্ক্রাইবার হতে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখুন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, এই নালা, এই যে মাটি দেখুন, পুরো পা পুরো নোংরা হয়ে গেছে, এই যে অবস্থা পরিবেশ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে মা লক্ষ্মীর দর্শন। দুর্লভ দর্শন করেছি না, এই দুর্লভ দর্শন আপনারা একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে করতে পারবেন। দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি, এই দেখো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। ময়ূর নাচে, পাখি নাচে, নাচে কৃষ্ণ, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। ওই দেখো বৃন্দাবন, দেখতে পাচ্ছ, ওই দেখো বৃন্দাবন। তো প্রিয় ভক্তগণ, যাই হোক, অনেক আনন্দ করেছি, অনেক মজ করেছি। তো কেমন লেগেছে আজকের দর্শন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনার সঙ্গে আমি প্রমিস করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দর্শন করাবো। বৃন্দাবনে এখন নতুন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনারা জানেন ঠান্ডার সিজন পড়ে গেছে। এখনকার যে দর্শন রয়েছে, স্পেশাল দর্শন রয়েছে, এগুলো আপনারা এখন করতে হবে আর আপনারা আনন্দ নিতে হবে। তো সবাইকে ধন্যবাদ, কেমন লেগেছে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, 4,000 সাবস্ক্রাইব বাকি আছে, করুন একবার সাবস্ক্রাইব করে রাখুন, টাকা লাগে না, পয়সা লাগে না, জাস্ট একটু ক্লিক করুন, তাতে আমার একটু হেল্প হবে। ভালো থাকুন সবাই, রাধে রাধে, লক্ষ্মী মাইয়া কি জয় হো।